যে মুসলমানের একটা ব্যাপক একটা সম্পত্তির দিকে হাত পড়ছে, তারপরে মমতা ব্যানার্জি কোনো আন্দোলনের কোনো মোড় দেখা যাচ্ছে না, বিষয়টা কি কারণে? দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যারা টিএমসি তৃণমূল কংগ্রেস বলে দাবি করতেন, সেটা আজকের টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, টি ফর টাকা, এম ফর মারা, সি ফর কমিটি। টাকা মারা কমিটির নেতারা যখন 100 দিনের গরিব মানুষের টাকা মারতেন, তখন যখন বাংলার টাকা বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্র, এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আন্দোলন করতেন। আমরা দেখতাম তার এক এক বড় বড় নেতা যখন তিহার জেলে যেত, রাস্তায় ছাত্র যুবকদের নামিয়ে দিত। আর আজকের মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের প্রপার্টি, তাদের কবরস্থান, তাদের ধর্মীয় জায়গা, তাদের আদর্শকে টিকে রাখার জন্য যখন আন্দোলন করছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না। তাই আমাদের বিধায়ক সবসময় বলেন যে এরা সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে বাঁচানোর চেষ্টা করে। বাংলার মানুষ বুঝে গেছে এদের খেলা, আগামী 26-এ এদের যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। ভাঙড় বিধানসভা সংখ্যালঘু ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভায় সংখ্যালঘু এলাকা বেশি, আর সেই ভাঙড়ে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে ভাঙড় বিধানসভার মানুষ, এবং লাশের কিন্তু ভাঙড়ের মা বোনদের কোল খালি হচ্ছে সেই ভাঙড় বিধানসভাতে। কি বলবেন? শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পরে 19টা এ পর্যন্ত লাশ চলে গিয়েছে, ভাঙড়ের মা কোল খালি হয়েছে, কি বলবেন? দেখেন, আমরা যখন রাজনীতি স্তরে এসেছি, সংখ্যালঘু আর সংখ্যাগরুর হিসাব আমরা করি না। তারপরেও আপনি যে বললেন ভাঙড়ে মেজরিটি পার্সেন্ট সংখ্যালঘু, অবশ্যই সংখ্যালঘু। এই শওকত মোল্লা যে রাজনীতি যেটা করে, এই খুনের রাজনীতি, সেটা ক্যানিংয়ে অব্যাহত ছিল, সেটা ভাঙড়ের ছায়া নামিয়ে নিয়ে এসছে। আমি জেলে থাকাকালীন আমি খবর পেয়েছি, আমার বিরোধ হলেও রেজ্জাক খান, আমরা একসঙ্গে চলাফেরা করতাম, একই অঞ্চলে ওঠা বসা করতাম, একই বোলাকে চলাফেরা করতাম। এই তৃণমূলের হাতে তানাকে খুন হতে হয়েছে। আমি তো মানে ঠিকই করে নিয়েছিলাম যে জেল থেকে সর্বপ্রথম আমি রেজ্জাক খানের বাড়িতে যাব। আমার শুধু দল অনুমতি দিলে, এখনো জেলে দাঁড়িয়ে আছি, আমি রেজ্জাক খান বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি যাব। সে রাজনীতিভাবে তার সঙ্গে আমার মানে বিরোধ থাকতে পারে, কিন্তু মানসিকতা ভাবে মানুষ হিসেবে তাকে কোনোদিন আমি ঘৃণা করতাম না। তৃণমূলের এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য এই রাজ্জাক খানকে খুন করে দিয়েছে। আমাদের আইএসএফ এর অনেক মায়ের কোল খালি করে দিয়েছে, অনেক যুবকের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা শুধু ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে স্কুলে গিয়েছিলাম, পঠ্যপাঠন করেছিলাম। আমি তাদের কাছে অনুরোধ করব যে কোনো রাজনৈতিক দলের ইন্ধনে আপনারা ট্যাপে পড়ে কারোর উপর অত্যাচার নামিয়ে আনবে না। সেই অত্যাচার বন্ধ করার জন্য ভাঙড়ে আইএসএফ এর জন্ম হয়েছে, আর ভাঙড়ের মানুষ দিশা দেখাবে গোটা বাংলাকে এবং পশ্চিমবঙ্গকে, এমনকি কালীঘাটে পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব আমরা নিই। ভাঙড়ে শওকত মোল্লা দায়িত্ব পেয়েছে অবজারভার হওয়ার পর থেকে ভাঙড়বাসীর অভিযোগ 19খানা মায়ের কোল খালি হয়েছে, যুবক ছেলে একেবারে তরচারা যুবকরা, তারা মৃত্যু একেবারে কখনো গুলিতে, কখনো বোমার আঘাতে মৃত্যু হয়েছে ভাঙড় বিধানসভাতে। কি দাবি এই জেল থেকে ফেরার পরে আপনার কি দাবি? কেন আপনি ওটা ধরতে গেলে আতঙ্কের মধ্যে, কারণ শওকত মোল্লা ভাঙড়ে এখনো দায়িত্ব আছে তার। দেখেন, আমরা শওকত মোল্লার আতঙ্ক থেকে সর্বপ্রথম দল করি না। আমরা দল করেছি মানুষের স্বার্থে, মানুষের সুবিধার্থে আমরা দল করেছি। ভাঙড় বিধানসভায় যে তৃণমূল কংগ্রেস বলে দাবি করত, তারা যে নির্মম অত্যাচার করত আমাদের উপরে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা রাজনীতিটা বেছে নিয়েছিলাম আইএসএফ। ভাঙড়ের মানুষ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তারা একদম শহরের সন্নিকটে থাকে। বর্তমান ভাঙড়কে কলকাতা পুলিশের ডিভিশনে নিয়ে আসা হয়েছে, কিন্তু তেমন কোনো পরিষেবা নেই। সেই পরিষেবাগুলো মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমরা 2023 সালে আমাদের জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা নমিনেশন পর্বে নমিনেশন করতে যাচ্ছিলাম। এই যে শওকত মোল্লা, জানাকে ভারতবর্ষের তদন্তকারী সংস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন, সেই নটোরিয়াস ক্রিমিনালকে কালীঘাটের ময়না দায়িত্ব দিয়েছেন। আমি কালীঘাটের ময়না এই রাজ্যের মাননীয়াকে বলবে অবিলম্বে তানারকে সতর্ক হতে বলুন। বাংলা সহ ভাঙড়ের মানুষ যেদিন খেপে যাবে, এর অস্তিত্ব, এর মানে দিশা কোথায় গিয়ে দাঁড়াবে সেদিন বুঝতে পারবে না। আমরা লাশের রাজনীতি করি না। লাশের রাজনীতি যদি করতাম, তাহলে আমরা মহিউদ্দিন মোল্লার লাশ নিয়ে নবান্নে চলে যেতাম। আমরা দেখেছি শওকত মোল্লার দলের মানুষ এই রেজ্জাক খানকে খুন করেছে, আর শওকত মোল্লা মিডিয়া প্রেসে বলছেন যে তিনি লাশ নিয়ে রাজনীতি মিছিল করবে। এই রাজনীতি, এই লাশের রাজনীতি বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের কোনায় কোনায়
তারা খাম চিহ্নের ঝান্ডা ছড়িয়ে দিয়েছে। ভাঙড়ের মানুষ তারা 2026 সালে গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে জব্দ করে দেবে বলে আমরা মনে করছি। ভাঙড়ে গিয়ে কি রাজাক খানের খুনলি একেবারে আন্দোলন কি হবে? কেন টিএমসি রা মারধর করেছে বা টিএমসির গুলিতে মারা হলো রাজ্জাক খান। কি দাবি আইএসএফ এর পক্ষ থেকে? আয়োজিত সৌজন্যতার রাজনীতি দেখায়, তা এর পরবর্তী কি দেখাবেন? সারা বাংলার মানুষ যখন জানে তৃণমূলের হাতে খুন হয়েছে, সারা ভাঙড়ের মানুষ যখন জানে তৃণমূলের হাতে খুন হয়েছে, এই শওকত মোল্লারা নিজেদের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য মোফাজ্জেলকে অন্য দলে ঠেলে দিয়েছেন। মোফাজ্জেল মোল্লা, আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলি, মোফাজ্জেল মোল্লা সেই ব্যক্তি যে ব্যক্তি আমাদের চালতেবিড়ে অঞ্চলে কন্টেস্ট করেছিল এবং তানাকে যিনি হারিয়েছিল তিনি আমাদের মধ্যে আছেন তৌফিক ভাই। তানার কাছে মোফাজ্জেল মোল্লা 404 ভোটে হেরে গেছে। এই মোফাজ্জেল মোল্লাকে আজকের তৃণমূল বলে মানতে পারছে না। তাই যারা ভাঙড়ের তৃণমূল বলে দাবি করেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি এই শওকত মোল্লার ট্যাপে পড়ে যান, একদিন আসবে আপনাদেরও পাত্তা দেবে না, আপনাদেরও তৃণমূল বলে মানবে না, অন্য দলে তকমা লাগিয়ে দেবে। তাই আমরা তৃণমূল যারা করে তাদেরকেও সম্মান করি, তাদের জন্য লড়াই লড়ি, কারণ আমরা আইএসএফ করি। আমরা জানি আজকের আমি জেল থেকে বাড়ি যাচ্ছি। আপনি 2022 সালে যখন নওশাদ সিদ্দিকীকে এই বারাইপুরে জেলে কোর্টে তোলা হয়, নওশাদ সিদ্দিকের কে একজন পুলিশ হাত ধরছিল। নওশাদ সিদ্দিকী বলেছিল যে পাত্রবাবু হলে আপনি হাত ধরতে পারতেন। আমরা হয়তো ভেবেছিলাম নওশাদ সিদ্দিকী হয়তো রেগে গেছে, কিন্তু আমরা দেখলাম যে কোর্ট থেকে বার হওয়ার সময় সেই পুলিশটার জন্য নওশাদ সিদ্দিকী যাতে সেই পুলিশও ডিএ পায় তার আন্দোলন নওশাদ সিদ্দিকী করেছিলেন। এইটাই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ। এই আদর্শেই যখন মানুষ লাভবাহিক বলে নওশাদ সিদ্দিকীর পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, এই শওকত বাবুরা আতঙ্ক দেখছে, এই শওকত বাবুরা ভয় পাচ্ছে। আমরা বলি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমরা, বিরোধী দল করি আমরা, আমাদেরকে ভয় দেখিয়ে আর চমক আর ধমক দেখিয়ে আটকানো যাবে না। আজকের এই যে গতিটা পূর্বে দেখতে পাচ্ছিলেন, আজ থেকে কনফিডেন্সের সঙ্গে বলছি, রাজনীতিটার গতি কিভাবে বাড়াতে হয় আজকের এই বারাইপুর সংচরণগড় থেকে শিখে এসেছি। আগামী দিনে তার যোগ্য জবাব দেব বলে আমরা মনে করছি। কি বলবেন, এই যে জেল খাটলেন কতদিন পর, এর পরে কি ভয় লাগছে আপনাদের? কি জেল থেকে বাড়ি যাওয়ার পরে কি পিছিয়ে যাবে? জেল খেটে ভয় লাগে, জেল খাটলে আরো ক্ষমতা বাড়ে। মানে আমাদের এর ভিতর থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে জেল খাটার মধ্যে দিয়ে। আমরা বাইরে থেকে অনেক রকম ভাবতাম যে জেল খাটলে এই হবে সেই হবে, আমাদের আগ্রহ আরো বাড়ছে। কি কেসে জেল খাটলেন? আমরা জেল খেটেছি ওয়াকআপ কেসে। কোথায় বাড়ি? মানে যে ঘটনার সঙ্গে আমরা যুক্তই না, যেখানে ছিলামই না, তার জন্য জেল খাটলাম 30 দিন। বাড়ি আপনার? আমার বাড়ি সেলেগওয়ালি, বিধানসভা? ভাঙড় বিধানসভা। কি বলবেন এই যে জেল খাটার পরে কোনো কি একটা ভয়ের আতঙ্ক লাগছে? আমাদের কিসের ভয় লাগবে? আমরা নওশাদ সিদ্দিকী ডাকে যেখানেই ডাক দেখ আমরা মানে লাভবাহিক বলে মানে মাঠে নেমে যাব, এটাই আমাদের চেষ্টা। কি কেসে জেল কাটলেন? ওয়াকাব আন্দোলনের ওই কেস, বাড়ি মানে মিথ্যা টিএমসির মানে আমাদের যে পঞ্চায়েত হেরে হন্য হয়ে আছে, তারা কাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেল খাটানো যায় সেই দিকে মানে সেই প্রশাসন তাদের কথায় মানে আমাদেরকে নিরীহ ছেলেদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। ভাঙড়ে আইএসএফ মানে কি টিএমসি আতঙ্ক ভাবছে বা ভয় পাচ্ছে? না না, ভাই ভয় পাচ্ছে কি আইএসএফ থেকে টিএমসি? টিএমসি ভয় পাবে তো। টিএমসি আইএসএফ এর যে মানে জনসমুদ্র দেখে এমনিতে ওরা আতঙ্কে মানে চমকে যাচ্ছে। বাড়ি গিয়ে কি লড়াই জারি থাকবে নাকি? লড়াই তো জারি থাকবে। বাড়ি কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম।